রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই রাঙ্গা একলব্যকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে রাস্তায় সত্যজিৎ কোডি এবং চার্লিকে জিজ্ঞাসাবাদের জন্য যায়। কোডি বলে, আমাদের কেন এভাবে আটকে রেখেছেন? আমরা তো সাধারণ মানুষ। সত্যজিৎ বলে, আপনারা কোথায় থেকে আছেন আর আপনাদের গাড়িতে কি আছে? কোডি বলে, আমরা সুন্দরবনে থাকি আর আমরা লাইব্রেরির জন্য বই আনতে গিয়েছিলাম, গাড়িতে বই আছে। এরপর সত্যজিৎ তাদের আইডি কার্ডগুলো চেক করে এবং তাদের সাথে থাকা পুলিশদেরকে বলে, এদেরকে সেফ হাউসে নিয়ে যাও, কাল সকালেই এদের জিজ্ঞাসাবাদ করা হবে। এত রাতে আমরা তো আর এদের অ্যারেস্ট করে থানায় নিতে পারবো না। চার্লি বলে, আপনারা আমাদের অ্যারেস্ট কেন করবেন? আমরা কি করেছি? সত্যজিৎ বলে, সেটা কাল সকাল হলেই বুঝতে পারবেন। পরবর্তী সিনে আমাদের বসু কুটিরে দেখানো হয়। সেখানেই সকলে একসাথে খাবার খেতে বসেছিল। নবারুণ বলে, অনেকদিন পর প্রমিতার মুখে হাসি দেখে মনে হচ্ছে সবকিছু ঠিক হয়ে গেছে। প্রমিতা বলে, অনেকদিন পর আমার ছেলেটা বাড়িতে ফিরেছে, তাই একটু হালকা লাগছে। এরপর সার্থকী সবাইকে বলে, আমার কিছু বলার আছে। এই কথাটা আমি একলব্যের সামনেও বলতাম, কিন্তু তাকে তো নিয়ে রাঙ্গা ঘরে চলে গেছে। আমাদের বাড়িতে যে সিচুয়েশন রয়েছে, আমি এই সিচুয়েশনটা থেকে বের হওয়ার উপায় বলতে চাই। প্রমিতা বলে, তুই বাইরে ঘুরতে যাওয়ার কথা বলবি, তাই তো? আমিও এটাই ভাবছিলাম। সার্থকী বলে, না, সেরকমটা নয়। রাঙ্গা এ বাড়িতে আসার পর থেকেই একটার পর একটা ক্রাইম হয়ে চলেছে। আমি এর মধ্যে আর জড়াতে চাই না। আমি চাই আলাদা হয়ে থাকতে। এই কথা শুনে তো বাড়ির সকলে অবাক হয়ে যায়। পরবর্তী সিনে আমাদের রাঙ্গাকে দেখানো হয় সে জানালা দিয়ে কিছু একটা দেখার চেষ্টা করছিল। এরপর সে আবারও একলব্যের পাশে এসে শুয়ে পড়ে। পরবর্তী সিনে আমাদের দেখানো হয় পুলিশ দুই বোনকে নিয়ে একটা ঘরে আটকে রাখে। কোডি সত্যজিৎকে বলে, আপনারা কিন্তু এটা ঠিক করছেন না। একজন নিরীহ মানুষকে এভাবে হয়রানি করতে পারেন না। সত্যজিৎ বলে, আমরা কি করতে পারি সেটা কাল সকালেই বুঝতে পারবেন। এরপর সত্যজিৎ চলে যায়। তখন চার্লি তার বোনকে বলে, এখন কি করবি দিদি? কোডি বলে, একদম চিন্তা করবি না। আমাদের শেষ মারণ অস্ত্র তো আছে, একলব্য বসু। ওর হার্টে যে চিপ বসানো আছে তার রিমোট আমার কাছে। একবার এই রিমোটে চাপ দিলেই একলব্য বসু মারা যাবে। আমরা এটাকে অস্ত্র করে এখান থেকে চলে যাব। পরবর্তী সিনে আমাদের আবারও বসু কুটিরে খাবার টেবিলে দেখানো হয়। সার্থকী বলে, দরকার হলে ডাল ভাত খেয়ে থাকবো, তারপরও আমি আর একসাথে থাকতে চাই না। এভাবে আমি মরতে পারবো না। সার্থকীর কথার সাথে বৃন্দাও তাল মেলায় এবং বলে, ও তো ঠিকই বলেছে। সবার মুখে এ কথা শুনে প্রমিতা অনেক কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই বৃন্দা রাঙ্গা এবং একলব্যের ঘরের দিকে উকি মারছে। বৃন্দা মনে মনে বলে, এরা দুজন মক্কেল ঘরে এতক্ষণ কি করছে? সেই রাতে ঘরে ঢুকেছে, এখনো বের হওয়ার কোনো নাম নেই। এরা দুজনে কি নতুন কোনো প্ল্যান করছে? এরপর সেখানে ময়না চলে আসে এবং বৃন্দার গায়ে হাত ধোয়াতেই বৃন্দা চমকে ওঠে। এরপর তারা দুজনে একলব্য এবং রাঙ্গার ঘরের ভেতরে ঢুকে, কিন্তু তারা সেখানে কাউকে দেখতে পায় না। বৃন্দা বলে, একেই তো এত অশান্তি করছে, তার ওপর সকালবেলা একলব্যকে নিয়ে রাঙ্গা কোথায় গেছে? এটা তো বাড়ির সকলকেই জানাতে হবে। পরবর্তী সিনে আমাদের সত্যজিৎকে দেখানো হয় সে রাঙ্গার জন্য অপেক্ষা করছিল। ঠিক তখন একজন পুলিশ কর্মকর্তা এসে সত্যজিৎকে বলে, এভাবে ওদের কতক্ষণ আটকে রাখবো? যদি মিডিয়া জানতে পারে তাহলে তো সারা দেশে ছড়িয়ে যাবে। সত্যজিৎ বলে, আমি আসল মানুষটির অপেক্ষা করছি। শেষ সিনে সেখানে রাঙ্গা চলে আসে এবং ওদের দুই বোনের দিকে তীর তাক করে ধরে। এটা দেখে তো দুই বোন অনেক ঘাবড়ে যায়। কোডি বলে, এটা কি হচ্ছে? আমাদের দিকে তীর ধরা হয়েছে কেন? আমরা তো সাধারণ মানুষ। আমরা তো আমাদের আইডি কার্ড দেখিয়েছি। রাঙ্গা বলে, তোদের আর কত ধরনের পরিচয় আছে বলতো? এক এক জায়গায় এক এক রকমের নাম তোরা ব্যবহার করিস। তোর বোনকে যখন আমি তীর মেরেছিলাম তখন কি বুঝতে পারিসনি তোরা কার স্বামীকে তুলে নিয়েছিলি? আমার স্বামীর ক্ষতি করতে চাইলে তোদের দুটোকে আমি এফোর ওফোর করে দেব। এরপর সত্যজিৎ রাঙ্গাকে বলে, তোমার কি সব কাজ মিটে গেছে? রাঙ্গা বলে, হ্যাঁ, মিটে গেছে। সত্যজিৎ বলে, তাহলে এদের মিডিয়ার কাছে নিয়ে যাই, সকলের সামনে প্রকাশ হয়ে যাক আমরা কোডি এবং চার্লিকে ধরতে পেরেছি। এই কথা শুনে তো দুই বোন ঘাবড়ে যায়। তো দর্শক, এই ছিল রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।